ফরিদপুর সদর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে নিভৃত গ্রাম পানাইল। গ্রামের এই টিনশেডের ঘরে রেশম সুতা, বায়না সুতা আর জরির নিখুঁত বুননে তৈরি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য জামদানি। এই কর্মযজ্ঞের কারিগর মোস্তাফিজুর রহমান। অভাবের তাড়নায় পঞ্চম শ্রেণীর পর আর পড়াশোনা করা হয়নি তার। দীর্ঘ ১৪ বছর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শিল্পে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ২০২১ সালে মোস্তাফিজুর নিজ গ্রামে ফিরে গড়ে তোলেন স্বপ্নের প্রতিষ্ঠান। এখন তিনি নিজেই তৈরি করছেন উন্নত মানের জামদানি শাড়ি। আমার এই জায়গায় এটা করাতে ফরিদপুরের বিস্তরে আমি এই কারণে আসলে আমিও অনেক গর্বিত যে আমার এলাকার ভিতরে আমি করতে পারছি। যদি মনে হয় যে না একটা শাড়ি ডেলিভারি দিতে হবে, তাহলে হয়তো এমনও সময় আছে রাত্রে 10টা পর্যন্ত কাজ করা হয়। জি, মান ও নকশাভেদে প্রতিটি শাড়ির দাম রাখা হচ্ছে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত, আর তা দেখতে ও কিনতে ভিড় করছেন ক্রেতারা। বর্তমানে তার কারখানায় ১২ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। এই কারখানা ঘিরে তাদের আয় রোজগারের পথ। স্থানীয় অনেক তরুণ তরুণীর কাছেও এটি হয়ে উঠেছে সম্ভাবনার নতুন ক্ষেত্র। আমরা স্বামী স্ত্রী এখানে কাজ করতেছি, কাজ করে যে টাকা পাচ্ছি তা দিয়ে আমাদের সংসার ভালো মতো যাচ্ছে আর আমরা স্বাবলম্বী। বিসিক কর্মকর্তা জানিয়েছেন, উৎপাদিত জামদানির বাজার সম্প্রসারণে তারা প্রয়োজনীয় সহায়তা দেবেন। যেমন বিসিকের আর্থিক সহযোগিতা, প্রশিক্ষণ সংক্রান্ত যে সহযোগিতা, অথবা তার জামদানি শাড়ি বিপণনের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, সেই ধরনের সহযোগিতার আশ্বাস আমরা তাকে দিয়েছি। মোস্তাফিজুরের মতো তরুণদের হাত ধরে বাংলাদেশের গ্রামগুলোতে এমন সৃজনশীল উদ্যোক্তা তৈরি হলে বদলে যাবে গ্রামীণ অর্থনীতির মানচিত্র। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।